হে গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। গাইস, আপনাদের সামনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলা ফেক, কিন্তু এই ছবিগুলো ফেক যে আসলে সেটা বোঝা যাচ্ছে না। क्या मार चौध रहा है सच्ची में। হ্যাঁ গাইস, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অসম্ভব এডিট করা ছবিগুলো আপনারা কিভাবে 2 সেকেন্ডে এআই এর মাধ্যমে এডিট করতে পারবেন এবং ভাবে এডিট হবে ফেক নাকি রিয়েল সেটা আপনি নিজেই কনফিডেন্ট হয়ে যাবেন। তো গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা না বলে নয়, আমার চ্যানেল যারা এখনো নতুন অবশ্যই নিচে যে লাল সাবস্ক্রাইবারটা আছে ওটাতে প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অলে দাবি দিন। তো চলুন যে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে এই টিপসটা শিখিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমি চলে আসলাম ফোনের এই স্ক্রিনে। তো এখানে ফার্স্ট টাইম আপনারা ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। সো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর গাইস এখানে আপনারা চার্জ লিখে লিখবেন ক্লিপ ড্রপ এআই। তো এটা লিখবেন, লেখার পর এখানে চার্জে ক্লিক করে দিবেন। সো এটা চার্জ করার পর এখান থেকে সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। সো এটাতে ক্লিক করবেন। সো গাইস দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকম টুল আছে, ঠিক আছে। তো সবগুলো টুলের কাজ আজকে দেখাবো না, আমরা জাস্ট একটা টুলের কাজ দেখাবো, আর বাকিগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা এখনই অল করে দিন। তো গাইস আজকে কাজ করার জন্য আমরা স্টেবল ডিফিউশন এক্সএল এটাই সিলেক্ট করে এখানে ক্লিক করব। সো গাইস এটাতে ক্লিক করার সাথে দেখতে পাবেন যে আরেকটা ওয়েবসাইটের মধ্যে এটা প্রবেশ করে নিল। সো এখানে হচ্ছে মেইন টেক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন নিচে এক্সাম্পল দিয়েছে, তো আমি এক্সাম্পলটা দেখাচ্ছি না, আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। ওকে, সো গাইস এখানে দেখতে পাচ্ছেন সেটিংস ক্লিক করার সাথে সাথে গাইস দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন চলে আসলো, নো স্টাইল, এনিম, ফটোগ্রাফিক, ডিজিটাল আর্ট, কামিং, আরো নিচে অনেকগুলো অপশন আছে। তো এইটা হচ্ছে যে আপনি যে ইমেজটা লেখার মাধ্যমে ক্রিয়েট করবেন, মানে আপনি যেরকম ইমেজ চান, মানে যেটা সম্ভব না সেটা আপনি চান, তো ওই ইমেজটা কি হিসাবে দেখাবে, গ্রাফিক্সে দেখাবে, অ্যানিমেশন স্টাইলে দেখাবে, বা সিনেম্যাটিক দেখতে পাচ্ছেন নিচে সিনেম্যাটিক একটা অপশন আছে ওটার রেসপন্স দেখাবে। তো এটা আমি এখান থেকে নো স্টাইলে রাখবো, কারণ আমার থেকে সবগুলাই লাগবে, বলতে যেটা বেস্ট হয় সেটাই তো আপনাকে আগে সাজেস্ট করবে তারা, মানে যেটা লেখে আপনি যেটা বেস্ট ছবি যেটা হবে সেটা উপরে রাখবে, আর গুলা সবগুলা নিচে নিচে রাখবে, সেগুলো আপনার থেকে স্কিপ করে করে আনতে হবে। তো এটা আপনার নো স্টাইলে সিলেক্ট করে রাখুন। তো এরপর গাইস আমি বাম পাশে ক্লিক করার সাথে গাইস দেখতে পান যে এখানে অনেকগুলো স্টাইল চলে আসলো, মানে আপনার ফোনে ইমেজটা কিভাবে চান। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সিনেমেটিক্স, ওয়াইড স্ক্রিন, ল্যান্ডস্কেপ, ফটো, স্কোয়ার, পোর্ট্রেট, ভার্টিক্যাল। তো এটা হচ্ছে আপনার ফোনের সাইজ হিসাবে। তো আপনার ফোন, আমাদের ফোন যেগুলো আছে সেগুলো তো সোজাই হয়, আমরা সবসময় স্কোয়ার এটাই সিলেক্ট করি, ফেসবুক আপলোড করার জন্য বা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম আপলোড করার জন্য স্কোয়ার রাখুন। আর যদি ডেস্কটপে বা অন্য একটু লম্বা টাইপের ইমেজ ল্যান্ডস্কেপ যেগুলো থাকে আপনারা তো জানেনই, তো ওটা হলে আপনার ল্যান্ডস্কেপ বা সিনেমেটিকগুলো সিলেক্ট করে রাখুন, ঠিক আছে। আমি স্কোয়ারই সিলেক্ট করে রাখলাম। ওকে গাইস, এখন আমাদের কাজটা শুরু করার আগে আমাদের কি করতে হবে, এখান থেকে সাইন আপ করতে হবে। ওকে, তো উপরে দেখতে পাচ্ছেন অপশন, সো এটাতে ক্লিক করবেন। সো গাইস এটাতে ক্লিক করার সাথে গাইস দেখতে পাবেন যে এখানে আরেকটা অপশন চলে আসলো। সো এখান থেকে কি করবেন, আপনারা গোমে বাজারের মধ্যে যেটা গুগল লগইন আছে সেটা দিয়ে সাইন আপ করে ফেলুন, কোনো সমস্যা নেই। তো জাস্ট গুগলে ক্লিক করবেন। গাইস গুগলে ক্লিক করার সাথে গাইস দেখতে পাবেন যে এখানে আপনার জিমেল আইডি যতগুলো লগইন আছে আপনার ক্রোমে বাজারে সবগুলো শো করবে। সো আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে সাইন আপ করতে পারেন। সিলেক্ট করার পর গাইস দেখতে পাবেন যে এটা অটোমেটিকলি লগইন হয়ে যাবে। ওকে গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন যে সামনে যে বক্সটা দেখতে পাচ্ছেন, মানে টাইপিং এর যে বক্সটা, এন্টার ইউর প্রমোট, তো এটা হচ্ছে যে মেইন, ঠিক আছে। মানে এটা হচ্ছে এআই জেনারেটিভ, বলতে এখানে আপনি যেটা লিখবেন, মানে যেটা সম্ভব না, যেরকম ছবি কোনো সম্ভব না ওরকম ছবি যদি লেখেন, মানে ওই টাইপের যদি লিখতে পারেন, তাকে যদি বোঝাতে পারেন আপনি লিখে, তখনই কিন্তু ওই ছবিটা আপনাকে বানিয়ে দিবে সে, ঠিক আছে। মানে এখানে এই বক্সের মধ্যে আপনি তাকে বোঝাতে হবে যে আপনি এই ধরনের ছবি চান, ঠিক আছে। এটা কিন্তু ইংলিশ সাপোর্ট করে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। সো দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে লিখলাম বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ উইডিং। সো গাইস এটা যদি ফান করার জন্য আপনারা অন্য কিছু মনে করিয়েন না, এই এআই ওয়েবসাইট কি এইগুলা কি বানাতে পারে কিনা বা এটা সম্ভব কিনা সেটা দেখানোর জন্য আমি এটা টাইপিং করছি। ওকে, সো টাইপিং ক্লিক করার সাথে গাইস আমি জেনারেট দেখতে পাচ্ছেন যে একটা অপশন জেনারেটর, তো এটা দিয়ে আপনাকে জেনারেট করতে হবে। সো এটা জেনারেটরে ক্লিক করলাম। সো গাইস ক্লিক করার সাথে গাইস দেখতে পাচ্ছেন যেটা কাজ শুরু হয়ে যাবে, এটা পজিশন হয়ে যাবে। সেখানে আপনি স্কিপে ক্লিক করে দিবেন। বুম গাইস দেখতে পাচ্ছেন গাইস কতটা রিয়েলিস্টিক ভাবে এটা তৈরি হয়েছে গাইস, আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন গাইস। এই এআই জেনারেট মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে একটা ছবি এখানে জেনারেট করে ফেলছে, যেটা আপনি টাইপিং করছেন ওই টাইপিং স্টাইলে এটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে। একটু এদিকে দিকে হচ্ছে, তো এটা একটু হবেই দেখতে পাচ্ছেন গাইস। সো গাইস এখানে প্লাস আইকনে ক্লিক করলে আরো জেনারেট করা ছবি দেখতে পাচ্ছেন গাইস আপনাদের সামনে সবগুলো হচ্ছে। সো এটা যদি ডাউনলোড করতে হয় উপরে দেখতে পাবেন ডাউনলোডের একটা আইকন, সো ডাউনলোডে ক্লিক করবেন, এখান থেকে একটু স্ক্রল করবেন আর দেখতে পাবেন সেভ টু ডিভাইস। তো এটাতে ক্লিক করার সাথে সাথে গাইস এটা ডাউনলোড হয়ে যাবে একদম ফ্রিতে, কোনো ক্রেডিট মেরিট কিচ্ছু লাগবে না, আপনার থেকে কোনো কিছু বাইরে করতে হবে না। সো গাইস আমি দেখানোর জন্য এখানে আরো এক্সাম্পল কিছু লিখবো। তো গাইস দেখতে পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো প্লে ক্রিকেট। তো আপনারা জানেনই ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু ক্রিকেট খেলে না। ওকে, তো আমরা দেখবো এই ওয়েবসাইট আমাদেরকে রোনালদোর পিক এডিট করে দিতে পারে কিনা। ওকে, সো আমরা এটা লিখে এখানে জেনারেট
জেনারেটরতে ক্লিক করে দিব আমরা। সো জেনারেটর ক্লিক করার সাথে সাথে গাইস দেখতে পাবেন 2-3 সেকেন্ড এটা সময় নেবে ফটো লোড হতে। তো দেখতে পার কি রিয়েলিস্টিক ভাবে এটা প্লে হচ্ছে গাইস। এখানে স্কিপের অপশন আসলে আপনারা স্কিপ করে দেন, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে সবগুলো ফটো, আমি এখানে কিছু বলবো না, জাস্ট আপনারাই এটা ইমেজিন করে দেখুন এই ওয়েবসাইট কতটা খতরনাক হতে যাচ্ছে। 2-3 সেকেন্ডের মধ্যে আপনি যেটা টাইপিং করতেছেন সেটাই এখানে তৈরি করি সেই ওয়েবসাইটটা দিতেছে। তো এক্সাম্পলের জন্য আমি আরো কিছু ট্রাই করবো এখানে। সো গাইস আমি এখন লিখলাম এখানে রোনালদো অলসো ফিশেস উইথ নেট ইন রিভার, মানে রোনালদো নদীতে জাল দিয়ে মাছ ধরতেছে সেটা বলতে চাইছিলাম। তো এটা জেনারেটরে ক্লিক করে দিব। সো গাইস জেনারেটরে ক্লিক করে দেখেন গাইস একটা অপশন চলে আসলো, সেখান থেকে কি করবেন আপনারা কন্টিনিউ ইন ফ্রি মোড নিচেটা দিয়ে দিবেন। সো এটাতে ক্লিক করার সাথে গাইস দেখতে বুম গাইস দেখতে পাচ্ছেন গাইস এটার সাথে সাথে তৈরি হয়ে গেল আমার। সো গাইস আমাদের দ্বিতীয় গড মেসিকে যদি আমরা কিছু নিয়ে বানাতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখলাম মেসি সেলিং ফিশ, গাইস দেখতে পাচ্ছেন গাইস বুম। সো গাইস এখানে আমি আবার লিখলাম মেসি উইথ গড, তো এটা লিখে আমি এখানে জেনারেটর ক্লিক করলাম। তো গাইস দেখতে পাচ্ছেন গাইস আপনার সামনে কতগুলা ছবি মেসি উইথ ছাগলের সাথে কতগুলা ছবি এখানে পিকটা এডিট করে দিছে, এমন ভাবে এডিট করছে সেটা নকল দিয়ে সেটা আপনি কিভাবে বুঝবেন, বুঝাই যাচ্ছে না। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমি সালমান খানকে নিয়ে একটা লেখা লিখছিলাম যে সালমান খান ড্রাইভ রিক্সা। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাইস সালমান খানের কি কি রিয়েলিস্টিক ছবি এখানে এডিট করে তারা আপনার সামনে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে। তো গাইস এই এআই ওয়েবসাইট দিয়ে আপনারা কি কি করতে পারেন সেটা আপনার সামনে আপনারা দেখতেছেন। এটাকে ডাউনলোড করবেন সেটা আমি এর আগে দেখাইছিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমি ডাউনলোডে ক্লিক করলাম আর এখান থেকে আপনারা সেভ টু ডিভাইস এটা ক্লিক করলে এটা রিয়েলিস্টিক ভাবে যেরকম রেজোলিউশন আছে ঠিক ওই রেজোলিউশনে ডাউনলোড হয়ে যাবে। সো গাইস এই ছিল আজকের ছোট্ট একটা টিপস, সবগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা নিজেরাই বিরক্ত ফিল করবেন। তো আপনারা চাইলে একটা একটা করে দেখে নিতে পারবেন, আর যদি কোনো কিছু না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাকি যে টুলগুলো আছে সেগুলো নিয়ে আমি ভিডিও বানানোর জন্য জলদি চেষ্টা করবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা এখনই প্রেস করে রাখুন। দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, দেখবেন। আল্লাহ হাফেজ। Yeah.